গুড মর্নিং, কেমন আছো সবাই? অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। ভালোই শীত পড়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে খেতে, মানে খাবার দাবার খেতে বেশ ভালো লাগছে। তো শীত আমার এই জন্যই ভীষণ পছন্দের, অনেক কিছু পছন্দের খাবার দাবার পাওয়া যায়। তার সাথে সাথে ঘুরতে তো ভীষণ ভালো লাগেই। শীতের রৌদ্রটা গায়ে লাগে না, লাগলেও বেশ মিষ্টি লাগে। তো যাই হোক, তো দেখো এটা সানডের ব্লগ একটা। যাচ্ছিলাম বাড়ি, হঠাৎ করে প্ল্যান হলো যে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে আবার আমরা যেটা দিয়ে যাচ্ছিলাম, দিয়ে প্রথমে আমরা বেরিয়ে গেছিলাম বাজার করে, যেহেতু আমরা 9টার পর ভেবেছিলাম যে বাড়ি যাব। তো বাজার করে নিয়ে গেছিলাম চিকেন। বাড়িতে তো মাছ নেওয়া হয়েছিল, তো প্রচুর, তো সানডে একটু মাংস চাই, আর প্রচুর পাপারও। তো দেখো এই যে গ্রামের পরিবেশ, পুরো গ্রামেরই আছি। তো এটা গ্রাম্য পরিবেশ সত্যি সুন্দর। হ্যাঁ, ঘোরার জন্য অবশ্যই শহর ভালো লাগার, কিন্তু গ্রামের একটা আলাদাই ব্যাপার, জায়গা জায়গা মন্দির সব কিছু না। আর এই শীতের রোদ্রে বাইরে বসতে কি মজা লাগে, যেটা তুমি শহরে পাবে না, হয় না। তো যাই হোক, শহর আর গ্রামে তর্কের মাঝখানে যেতে চায় না, দুটোই সুন্দর জায়গা, হিসেবে দুটোই সুন্দর আমাদের কাছে। এদিকে দেখো, তারপর শাশুমাকে নিতে গেছিলাম, কারণ শাশুমা পুজো করতে ব্যস্ত ছিল, সানডে ছুটির দিন। তো বেশি করে কাপড় চোপড় কাচে দিয়ে একদম আরামে 1 ঘন্টার পুজো 2 ঘন্টাতে করে। কিন্তু আমাদের জন্য, যেহেতু কালকে এই গোটা মাসে লক্ষ্মী পুজো করে রোববার করে করে, তারপর তো যেদিন লক্ষ্মী পুজো হয় সেদিন ভালো করে ঘর টট পেতে করে। কিন্তু গোটা মাসই পুরো মাসটাই রবিবার করে নিরামিষ খায়, আর গল্প যেটা পড়ে, গল্প পড়ে। তো আমরা তো 1 বছর হলো ওই বাড়ি থেকে চলে আসা। আগে তো গল্প পড়তাম, কিন্তু এখন নিজে নিজেই ফোনে শুনে নেয় কোনো দিন। যাই হোক, এবার বললো যখন আমি এসেছি তো গল্পটা পড়ে দিতে, সেটাও তোমরা একটু ভিডিও ক্লিপ নেওয়া আছে। তো দেখো বাড়ি পৌঁছে গেছি। এদিকে ঠাকুর মন্দিরে, আর ঠাকুর মন্দিরটা এত জল জল করে মুছে আমার শাশুমা, কী বলবো। এদিকে পুচু ছোটোবেলার হয় না, অবশ্যই অনেকটাই মনে আছে। তারপর আমি একটু ছাদে গেছিলাম, দিয়ে দেখো লঙ্কার গাছ লাগিয়েছে, বেশ ভালো লঙ্কা হয়েছে টুকটাক। আর বাড়ির লঙ্কা না, এটা আলাদাই ঝাল, আর দোকান বাজারের কেনা ঝাল, কোনোটাতে ঝাল কোনোটা ঝাল না, বোঝা যায় না। আর এখানে আমি কী যে বলছিলাম, আচ্ছা এই যে গাছ লাগানো হয়েছিল, তো গাছটা গোটাটাই লাগিয়ে দিয়েছে, এটাই বলছিলাম বোধহয় কিছু একটা। তো এখানেই যে তুলসী তলাতেই গল্পটা শোনে, লক্ষ্মী পূজা যেটা গল্প হয় সেটাও এখানেই শোনে। আমি এরকম দেখিনি কোথাও। আমাদের বাড়িতেও লক্ষ্মী পূজা হয়, কিন্তু যেদিন পুজো সেই দিনই হয়, কিন্তু শাশুড়ি দেখি গোটা মাস করে। প্রথম দেখছি, বললাম না 4 বছর থেকে। এদিকে আমি দেখো প্যান্ট জামা পরেছিলাম, তো সেটাই, আর অন্যটাও বার করার টাইম পাইনি, চটপট করে বললাম। আমি তো বাড়ি যাওয়ার ছিল, মা অসুস্থ, সেটা দেখারও ছিল। আর একটা জিনিস অনেকদিন থেকে মাকে কিছু গিফট দেওয়ার কথা ভাবছিলাম, তো সেটাই ফাইনালি আজকে ওদিন দিতে পেরেছি। তাই জন্য যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, তো তাড়াতাড়ি করতে। আর আমার শাশুড়িমাকে কোথাও নিয়ে যাওয়ার সময় অন্য কিছুতে দেরি হয় না, রেডি হতে, পুজো করতেই লেট হয়ে যায়। এখানে আমি গল্প পড়ছিলাম, লক্ষ্মী পূজায় যেটা হয় আর কি। তারপর ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। রাস্তার আর কোনো ভিডিও নেইনি, বাড়িতে যাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। যাওয়ার পর মাংসটা রান্নাও হয়ে গেছিলো। আমরা নিরামিষ খাই না, শাশুড়ি খায় শুধু নিরামিষটা। নিয়ম আছে নাকি, গল্পটা কেউ পড়ে, আর যে শোনে সে উপবাস থেকে নিরামিষ খায়, এভাবেই। তো তারপর দেখো পুজো তো সেই খেলাধুলা, দাদুর বাড়ি ভারী মজা যেটা হয় আর কি। তারপর যেটার জন্য গেছিলাম গিফট, তো টিভিটা পার্সেল চলে এসেছে। আর অনেকেই জানে শুভ সব কিছু অনলাইনে অর্ডার করে, মার্কেটে কেনাকাটা খুব কম। তো এই যে টিভিটা চলে এসেছে 24 ইঞ্চির বোধহয়। বাড়িতে যেটা ছিল আগে সোনি ব্রাভিয়া কি ওটা, তো বেশ কিছুদিন হলো 1 বছরই হলো খারাপ হয়ে গেছিলো। তো এই টিভিটা অনেকদিন থেকে আমার মা বড়ো হচ্ছিলো, তো ভাবলাম আমি তো কোনোদিনও কিছু দিতেই পারিনি। তো যাই হোক, ছোটোখাটো জিনিস দিয়ে শুরু করি, তারপর যেন কি বলবো, একদিন হয় যেন অনেক কিছু দিতে পারি, এরকমই চাই। ছোট্টখাটো পরিবার আছে, 3 জন, মা মাসি শাশুড়ি, আমরা 3 জন, এইটুকুই জীবন আমার। চলো।